আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, এই নবীর সাহাবীরা তোমরা একটা ওয়াজ শুনে নাও। বলে কি ওয়াজ? বলে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আমার নবীজির কাছে একবার যায়। সাহাবীরা বলতেছে আশ্চর্য ওয়াজ, এ তো আলী ভুল ওয়াজ করে দিল, এখন তো নবীকে জানাতে হবে। সমস্ত সাহাবীরা নবী মুস্তাফার কাছে গেছি, যার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আলী তো বলেছে নবী গো জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। বেরাদের ইসলাম মাদান সামানিক রাম, এ সুনামানিকে রাও, ও গো মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননী রাও। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা হযরত আলীকে আমার কাছে ডাকো, জোরে বলেন। আলীকে যখন ডাকা হলো, ডাকার পরে বলতেছ গো আলী আচ্ছা বলো না তুমি কি ওয়াজ করেছো একটু শোনাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ও গো দয়াল নবীজি আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম, আমার নবী বলতেছে বলো আলী তুমি কিভাবে বলেছো ওয়াজটা একটু বোঝায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহু, ও গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আপনি হলো ইলমের শহর আর তার দরওয়াজা হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী আপনি তো বলেছেন আপনি হলো ইলমের শহর, আমি হলাম সেই শহরের দরওয়াজা। নবী গো জিবরিল আমিন যদি আসি আমার গেট দিয়া ঢুকবে কি ঢুকবে না? কি গো ঢুকবে না? বলছে হুজুর জিবরিল আমিন আমার গেট দিয়া ঢুকবে। ঢোকার পরে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর নবী গো বারবার সুমাতে আর একবার, ঢুকবার সুমাতে একবার সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সুমাতে আর একবার হয়। ও গো নবীজি তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না। বাবাজি সুরামানিক আলী কার নাম জানতে হবে আর শুনবেন? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলুন যখন খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিয়েছিল সমস্ত মক্কা লোকের বড় বড় ঘরের সন্তানেরা, নবী আমার বিয়েতে রাজি হয়েছিল। কত কত সাহাবীরা নবীকে বলছেন হুজুর আপনার খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। নবী আমার রাজি হন নাই। আমার নবী অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে কার জন্যে? কার জন্যে? হযরতে আলীর জন্যে। জোরে বলেন। সমস্ত বাবা মক্কা শহরের বাবাজি বড় বড় ঘরের সন্তানেরা নবীকে বলেছে নবী গো আপনার কন্যাকে বিবাহ করতে চাই, নবী আমার রাজি হন নাই। কত সাহাবীরা বলেছে নবী রাজি হন নাই। বাবাজি মুসলমান একটা রাস্তা দিয়ে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি টুক 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 করে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে ছাগল চরাতেছে। হযরত আবু বকর সিদ্দিক উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে ওগো আলী আলী তুমি একটা কাজ করে নাও। মক্কা গোলে যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সাহাবীরা ছিল সবাই তো নবীকে বিবাহ করা পয়গাম দিয়েছে তিনার কন্যাকে, কিন্তু আলী গো তুমি তো একবার বিয়ের পয়গাম দাওনি।
যাও যাও নবীজির কাছে যাও, একবার তুমি বিয়ের পয়গামটা দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো আবু বকর ভাই, ওগো ওমর ফারুক ভাই, আমি এত গরিব, আমি খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় নিয়ে যাও? আমি বিবাহের পয়গাম দিতে পারবো না। ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, বলে আলী একবার তো নবীজির কাছে যাও, নিশ্চয় ফয়সালা হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির সম্মুখে হযরতে আলী যখন পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, আলী আলী কি ব্যাপার, কি হয়েছে বলো, কি কারণের জন্য এসেছো বলো? বাবা আলী কিন্তু লজ্জাতে মুখ খুলতে পারে না। আলী কি ব্যাপার, সামনে দাঁড়িয়ে আছে, বলো কিছু কথা বলো। হুজুর গো, আপনাকে তো গায়েবের সংবাদদাতা নবী করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন। নবী গো, আমি কেন এসেছি আপনি তো ভালো করে জানেন। আর এখনকার ছেলেরা হলে পরে বলছে, এই আপনার বিটিকে বিয়ে করতে চাই, ডাইরেক্ট বলবে কি বলবে না? আর হযরত আলী লজ্জা তো মুখ খুলতে পারবে না বিয়ের কথা বলার জন্য। আমার নবী বলছে, আলী, এই আলী আমি তো জানি তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ের পয়গাম নিয়ে এসেছো। আলী গো আলী, আমি রাজি। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী চোখের পানি ফেলে বলছেন, নবী গো, আমি তো মনে ভেবেছিলাম আপনার হাতে বাতে সাথে ভাতে সব সময় চলে গো নবী, যেখানেই রাত সেখানেই কাত। নবী গো, আমি মনে মনে ভেবেছিলাম আমার সাথে আপনার বিটি কন্যাও খাতুনে জান্নাতের বিবাহ দিবেন না, আমি এটাই মনে করেছিলাম। আমার নবী বলছে, বলে আলী গো, মক্কা শহরের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই আমার বিটি ফাতেমাকে বিয়ে করা পয়গাম দিয়েছে, আমি রাজি হই না আলী তোমার আশাতে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গায়বে আওয়াজ আসলো, বলো নবী গো, এটাই হলো আপনার আসল জামাই। বাবাজি মুসলমান সুরাবানি কেরো এদিকে বলতেছে, আলী তুমি এখন বাড়ি যাও। বাড়ি যখন বাবা যাও, বাড়ি আপনার যাওয়ার পরে এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এই বেটি ফাতেমা একটু বেরিয়ে এসো মা। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আব্বা জান, পাঙ্কা নিয়ে আসতে হবে না, তেল গামছা না সাবানের দরকার। আমার নবী বলছে, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তেল গামছার দরকার নাই বেটি, আজকে তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল। ও গো বিটি, মক্কার সমস্ত বড় ঘরের লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে। ও গো খাতুনে জান্নাত, আজকে এমন একজন বিয়ের পয়গাম দিয়েছেন, তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমার সামনে হযরতে আলীর বাবা খুব প্রশংসা চলছে। খাতুনে জান্নাত বুঝে গেল নিশ্চয় আমার আব্বা জান ইনাকে পছন্দ করেছে। আব্বা গো, আমি বিয়েতে রাজি। জোরে বলেন, বিয়েতে রাজি। আহা, এদিকে আমার নবী মুস্তাফা সকালবেলা আলীকে বলছে, আলী গো, আমার অনেক সাহাবীরা আমার বেটিকে বিয়ে করা পয়গাম দিয়েছে, তবে এক কাজ করো, আমি কাউরে মনে দুঃখ দিতে পারবো না, তবে একটা কাজ করে একটা প্রতিযোগিতা হবে। কি হবে প্রতিযোগিতা? মানে জানেন তো, প্রতিযোগিতা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হুজুর কি প্রতিযোগিতা? বলে কোরআনের প্রতিযোগিতা। জোরে বলেন, কোরআনের প্রতিযোগিতা হবে। বলে নবী গো, কি প্রতিযোগিতা? বলতেছে, বলে শোনো, সমস্ত সাহাবীরা যারা আমার বিটিকে বিয়ে করা পয়গাম দিয়েছিল তাদের সবাইকে জানিয়ে দাও, সকাল বেলাতে খতম যে আগে একটা তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দিতে চাই। জোরে বলেন। সমস্ত সাহাবীদেরকে বামাদের যখন বলে দেওয়া হলো,
সকাল হয়ে গেল। সকাল বেলাতে সমস্ত সাহাবীরা নবীজির কাছে বাবা হাজির, কিন্তু বাবাজি তারা কোরআন পড়তে লেগেছে, আলী কিন্তু আসে নাই। সাহাবীরা পড়তে লেগেছে কোরআন, আলী কিন্তু আসে নাই। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবাজি আলীর কোনো পাত্তা নাই, আলী কোনো আসে নাই। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন ভিতরে প্রবেশ করেছি, আসার পরে পরে বাবা কোরআন পড়তে লেগেছেন। কোরআন পড়তে 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 কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আমার খতম উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আলী 2 ঘন্টা পরে কোরআন শরীফ পড়া শুরু করেছে, আমরা 2 ঘন্টা আগে পড়া শুরু করেছি, আলীর কিভাবে আগে খতম উঠতে পারে? নবীর কাছে গেলেন, হুজুর গো কিভাবে আলী 2 ঘন্টা পরে লেগেছে পড়তে? ওগো নবীজি আলী কিভাবে খতম তুলতে পারে? বলে আলীকে ডেকে নিয়ে এসো। আমার নবী বলছে, আলী তোমাদের আগে তো আমার সাহাবীরা কোরআন পড়তে লেগেছিল, তুমি 2 ঘন্টা পড়ে এসেছো, তুমি আগে কোরআনের খতম তুলেছো কিভাবে বলো? হযরত আলী বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস 3 বার যদি পড়া যায় একটা খতমের সওয়াব পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বলে হুজুর আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী তুলেছি 101টা খতম। আমার নবী বলতেছে, এ সাহাবীরা শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। এর নাম হচ্ছে আলী, যিনি আলী খাইবারের যুদ্ধতে গিয়ে বাবাজি মুসলমান সোনামানিকেরা 70 মণ ঢাল কেনে যুদ্ধ করেছে, তারই নাম হলো আলী। বিজয় হবে না? বাবাজি আল্লাহর বাগ ছিল আলী, আর সেই আলীর তরফ থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হুসাইন। একটু জোরে বলেন না। বাবাজি চলুন তো 2 ভাইয়ে গিয়ে হযরত আলীর কাছে গিয়ে বলছে, আব্বা গো আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো? হযরত আলী মনে মনে চিন্তা করছে, এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হুসাইন মনে দুঃখ পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসানের মনে দুঃখ পাবে। কি করা যায়? এই বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাওয়া যায়, বেটা গো যাও, যাওয়ার পরে 2টা ডালিম নিয়ে এসো। ডালিম মানে বুঝেন তো, বেদানা। নিয়ে এসো, নিয়ে আসা হলো। বেটা কাজ করো, এই ডালিমে যতগুলি দানা আছে দানাগুলো তোমরা 2 ভাই বের করো, যে আগে গনতে পারবে, যে আগে গনে দেখাতে পারবে সে হচ্ছে বড়, আর যে আগে লাস্টে গুনবে সে হচ্ছে ছোট। ঠিক আছে আব্বা জানতে হবে। বেদানাগুলো নিয়েছে বাবা, দানাগুলো বের করলো, 2 ভাই গনতে লাগলো। বাবা গনতে 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 বাবাজি 1 নয় 2 নয় 72টা করে গনেছে। কটা? 72টা করে বাবা যখন গনা হয়েছে, ইমাম হাসানের 72টা দানাও, ইমাম হুসাইনের 72টা দানাও একই সঙ্গে গনা কমপ্লিট করেছে। আপনাদের আমরা 2 ভাই তো বেদানার দানাগুলো গনা কমপ্লিট করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও বেটারাও তোমরা 2 ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে, আমরা যাব আমার নানাজির কাছে। আমার নানা যেটাই ফয়সালা দিবে, আমার নানা যেটা ফয়সালা দেবে আমি সেটাই গ্রহণযোগ্য নেব। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছি, বলো গো আব্বা
আব্বা জান আমরা নানাজির কাছে গেলাম। বলে ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন নানার কাছে যে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ, ও নানা জান আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য আমরা এসেছি। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ডেকে নিয়ে সিনাতে লাগিয়ে নিয়েছে, ও গো আমার নওয়াসে রাসূলেরা বলো বলো তোমরা কি ফয়সালা নিতে চাও? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার নানা জান, ও গো নানা জানো তবে শুনুন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন নাও। এখন নবী আমার চিন্তা করি আমি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, ইমাম হোসাইনের মনে যদি দুঃখ দিই ইমাম হাসানের মনে দুঃখ পাবে। আমি এটা করতে পারি না, এক কাজ করো বাবা যে আমার নবী বললেন এ আবু বকর একটা কাজ করো আপেল নিয়ে এসো। কি আপেল? আপেল যখন বাবা নিয়ে আসা হলো, আপেল যখন বাবা নিয়ে আসা হলো বেশি আধখান করে কাটলে আপেলটাকে ভাগ করলো, একদিকে বেশি আধখান একদিকে কম আধখান। আবু বকর সিদ্দিক বলছে হুজুর কি করবেন? আবার দুই নওয়াসে রাসূলেরা আমার কাছে ফয়সালা নিতে এসেছে কে বড় কে ছোট। এখন আপেলটা আসমানে ওড়াবো, দুইজনা দুই দিকে বসাবো, যার দিকে কম পড়বে সে হবে ছোট আর যার দিকে বেশিখানা পড়বে সে হবে বড়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই রকম ভাবে আপেলটাকে নিয়ে যখন বাবা আসমানের দিকে ছেড়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ জিবরিল আপেলটাকে ধরো আর সমান সমান কেটে কেটে ফেলে দাও। জোরে বলে। যখন বাবা হযরতে জিবরিল আমিন তিনি বাবা যখন এই কথা বলার পরে বাবাজি সোনা মানিকেরাও জিবরিল আমিন আপেলটাকে ধরার পরে বাবাজি সমান সমান আপেলটাকে কেটে কেটে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে। দুজনাতে গিয়ে বলছে নানা গো আমাদের দুই ভাইয়ের আপেল ভাগে ভাগে পড়ে গেছে, নানা কে বড় কে ছোট দেখে বলে দাও। আমার নবী বলতেছে এ নওয়াসে রাসূলেরা দেখো দেখো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছি ও গো ইমাম হাসান ইমাম হোসাইন শুধু তাই নয় তোমার মার ফয়সালা তোমার আব্বার ফয়সালা আমার ফয়সালা খোদার ফয়সালা এক তোমরা দুজনাই সমান। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। আচ্ছা ইমামে হোসেনকে কারা কারা মোহাব্বত করেন হাত তুলে বলেন ইয়া হোসেন ইয়া হোসেন। হাত নামাবেন না, হাত নামাবেন না, তুলুন তুলুন তুলেন সুবহানাল্লাহ। আচ্ছা ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা হবে না নবীর ঘরে মাদ্রাসায়? একটা ভাই ৫,০০০ টাকা হবে না? কি গো ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই ৫,০০০ হবে নবীর ঘর মাদ্রাসায়? কোন ভাই নাই? যাব বাবা কোন ভাই হবে না ৫,০০০ টাকা ইমাম হোসেনের মোহাব্বতে? জি ও মা খালা এদিকে মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না? পায় সুবহানাল্লাহ। এই যে আপনাদের এত বড় জমি দাগো মাদ্রাসা, নসিব ভালো আপনাদের, কপাল ভালো যে আপনাদের এলাকায় এত বড় মাদ্রাসা তৈরি হবে, ঠিক কিনা? জি যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে মাদ্রাসা মসজিদকে জিন্দা করে গেছেন, জোরে বলে। আর আমরা কি পয়সা দিয়ে জিন্দা করতে পারি না? মরে গেলে সব শেষ, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। আজ রশিদা বিবি দিয়েছে ৫০০ টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ রশিদা বিবি দিয়েছে ৫০০ টাকা, আল্লাহ রশিদা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রশিদা বিবি দিয়েছে ৫০০ টাকা। আচ্ছা ৫,০০০ টাকা যদি না হয়, আচ্ছা আমার ১০ জন ভাই ১,০০০ টাকা করে দেন, হবে না? এখন যদি না থাকে নামটা লিখে দিবেন আপনাদের নবীর ঘর মাদ্রাসায় নতুন মাদ্রাসা তৈরি হয়েছে গো। এই মাদ্রাসা যদি এখন খাড়া হয়ে যায় বেরাদর ইসলাম দেখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে নেবে, জোরে বলেন। জি 10টা ভাইয়ের কাছে ১,০০০ টাকা করে চট। আমি আপনাদেরকে আরো জীবন শোনাবো মাশাআল্লাহ। জি
দেখেন মিজানুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর। দাদা দাদি মামার জন্য দোয়া চাইছে, আল্লাহ গো ইনশাআল্লাহ দোয়া করব। দেখেন মিজানুর রহমান দাদা দাদি নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম ওবায়দুর রহমান আমার মিটা গো, আর 500 হবে না? এদিন ওবায়দুর রহমান দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক, কি নাম, মিনারুল ইসলাম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মিনারুল ইসলাম দিয়েছে 1000 টাকা। এখানে দিয়েছে জাকির হোসেন উত্তর চন্দ্রাইল 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তারপরে বাবাজি সাইফুর রহমান হরিশ্চন্দ্রপুর থেকে 500 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে ওই গো হাসিনা বিবি, কি এটা লিখেছে, হাসিনা বিবি ঠোলাহার 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। এই হাসিনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন, মা ফাতেমার সঙ্গে তাকেও জান্নাতে দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান মিজানুর রহমান সাহাবুসপুর থেকে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। পারুল বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ সে বাকে মা ফাতেমার মতো নারী বানান। একজন মেয়ে মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নাও। সেরাজুল ইসলাম 2000 টাকা, সোহানাপুর সোহান আলী নামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। মফিজা বিবি দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মফিজা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে দেয়। রোকিয়া বিবি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এহসানুল কবির দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এহসানুল কবির দিয়েছে 2000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি এই মাদ্রাসা যখন আপনার বড় হয়ে যাবে, আপনাদের এলাকার একটা নাম ছড়াবে। বাবাজি এই জমিটা যে আমি দেখলাম বাবা 200 বিঘা পার হয়ে যাবে নাকি গো? এই 200 বিঘা এই কত গো, 2 বিঘা পার হবে, ঠিক না? আমি যখন দেখলাম তো মনে হচ্ছে এত বড় জমি, এত বড় মাদ্রাসা দান করেছে। হ্যাঁ বাবাজি 2 বিঘা জমি, 5 বিঘা আছে। সুবহানাল্লাহ, 5 বিঘা জমিতে গো, সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ বাবাজি আসলে দানকারী আছে। আজকে দেখতে চাই কত কে দান করতে পারে নবীর ঘর মাদ্রাসাতে। ইনশাআল্লাহ এই নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে। এই দেখেন সাজিদুর রহমান দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশরাকাল হযরত সাজিদুর রহমান দিয়েছে 5000 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক, একটু আর কি হবে না? ও মা খালা একটু চড়াচড় দিবেন। এই দেখেন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। হায়দার আলী দিয়েছে ঠোহাল নাকি গো, ঠোলাহার 1 ট্রাক্টর বালি, 1 টলি বালি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী দিয়েছে লাল বালি দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাই হোক এখন ঘটনা আমরা বলবো না আদায় করব, তাই বলেন? জি
বুলি খাতুন দিয়েছে 600 টাকা। আল্লাহ বুলি খাতুনকে মা ফাতেমার মতো নারী বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা এনামুল ইসলাম তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ মাবিন। তাই কবি বলতে আছে, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এটা জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর কাম করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? এটা জোরে বলেন না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ইউনুস আলী দিয়েছে ঠোলাহাট থেকে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। সেক্রেটারি এই আনিসুর রহমান সেক্রেটারি সাহেব তিনি দিয়েছে 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত। 1 কুইন্টাল রডের দাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আনিসুর রহমান আল্লাহ 1 কুইন্টাল রড দিয়েছে। মহিদুর রহমান ঠোলাহাট থেকে 500 টাকা। জয়নাল আবেদিন দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জয়নাল আবেদিন দিয়েছে 1000 টাকা। ভাই আপনাদের কাছে একটা টাইম নিচ্ছে 5 মিনিট আদায়ের জন্য, তারপর আবার ওয়াজ ঘড়ি দেখে নাকি বলছেন। যে যেমন পারবেন 500, 1000, 200, 300, 500 যে যেমন পারবেন খোদার ঘর নবীর ঘর মাদ্রাসার জন্য। জি মকবুল মিয়া তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালা হবে না, ও মা জনেরা, লক্ষ্মী ভান্ডারের টাকা মার খাইন না মা, একটু দেন মাদ্রাসাতে। জি মাস গেলে পরে কত গো? 1000 টাকা নাকি ছিল, 500 টাকা হয়েছে 1000। আবার যদি দান করেন তো হবে 2000 নাকি? ইনশাআল্লাহ হবে। মায়েদেরকে বলতেছে, মা এই নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে, আপনাদের এলাকার একটা রত্ন তৈরি হবে। 1 বস্তা সিমেন্ট দিয়েছে বানু বিবি, যদুপুর থেকে বানু বিবি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আনারুল ইসলাম তিনি দিয়েছে 1 বস্তা 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ইসলাম তিনি দিয়েছে 2000 টাকা। ভাই একটু 5 মিনিট টাইম দিয়েছে আপনাদেরকে। 500, 1000, 2000 যে যেমন পারবেন চড় দেন তো ভাই ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই কবি বলতে আছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মনসুর দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন।
আফসার আলী দিয়েছে 5,000 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। মাসুদ রানা ঠোলাহাট থেকে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তিনার দানকে কবুল করুন। মাসুদ রানা দিয়েছে 2000 টাকা ঠোলাহাট থেকে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালা, যদি পারেন 500, 1000, 2000 সিমেন্টের বস্তা একটু যাও তো ভাই, যাও নবীর ঘর মাদ্রাসায় দান করতে হবে ইনশাআল্লাহ। আর একজন দিয়েছে বেনামে 300 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতে আছে, মনের ঘরেতে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। রহিমা বেবাস ঠোলাহাট থেকে দিয়েছে 500 টাকা স্বামীর জন্য। স্বামীকে খুব ভালোবাসে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িতে। মুক্তার রহমান রানীপুর থেকে 500 টাকা দিয়েছে। মাইনুদ্দিন আহমেদ, মঈনুদ্দিন আহমেদ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই হবে না? 500, 200, 300, 500 যে যেমন পারবেন এই নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হবে। আচ্ছা, কোন ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কোন ভাই 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ নামটা লিখে দিবেন, যখন মাদ্রাসার কাজ হবে ইনশাআল্লাহ দিবেন। এটা সভাপতি শরীফুর রহমান, সৈফুর রহমান, তিনি দিয়েছে গরিবুর থেকে 4000 টাকা। সভাপতি সাহেব কোনটা গো? ও সভাপতি সাহেব একটু মোলাকাত করবেন আর 1000 টাকা দিয়ে 5000 করে দেন ইনশাআল্লাহ। এই দেখেন বলছে দিলাম। সৈফুর রহমান তিনি 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সৈফুর রহমান সভাপতি সাহেব তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, তাই কবি বলতে আছে, আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি নামটা বলো, আনিসুর রহমান নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আর এটা কার নামে? দুশো টাকা এখানে 500 আছে তো, হ্যাঁ 300 টাকা ওখানে দিয়ে দেন। বেরাইসলাম, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ ওই মহিলা দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আফসার আলী ঠোলাহাট থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। সাহাবউদ্দিন মিয়া ন্যাংরা পুকুর থেকে দিয়েছে 500 টাকা। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা।
ওয়াহিদুল হাজি সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহিদুল হাজি সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। নাম বলবো? চিত্ত একজন, তিনি দিয়েছে 500 টাকা। তার দান যেন কবুল হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আর কোন ভাই নাই? এ ভাইরা হবে না? 200-500 করে হবে না? নবীর ঘর মাদ্রাসায় এই কে লাভ লাভ মারছে কয়টা কেন করে? বিনা নামে দিয়েছে কত গো? 800 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে কি যে লিখেছে? আলা হযরত মানকাবাদ হুজুর তাজুস শরিয়া গজাল, ইনশাআল্লাহ। তাই বলতেছে আলা হযরত জিন্দাবাদ। আলা আরেকজন দিয়েছে 200 টাকা। কি নাম? আতামদ্দ মিয়া, রানীপুর থেকে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। সোনালী থেকে খায়রুল ডাক্তার দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আলহাজ মজিবুর চৌধুরী সাহেব তিনি দিয়েছে কত? 2000 টাকা। সভাপতি সাহেব আর 2000 হবে না? ইনশাআল্লাহ বলা হবে। দেখেন সভাপতি সাহেব বলছে 4000 টাকা দিলাম, 2000 টাকা নগদ আর 2000 টাকা বাকি নাকি? বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। 4000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান। আলহাজ শামসুদ্দিন হাজি 500 কেন আর হবে না? 2000। আচ্ছা 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। সেলিম মিয়া দিয়েছে সোলানি থেকে 500 টাকা। বেরাদ ইসলাম হাফিজউদ্দিন নাকি? হাফিজউদ্দিন উত্তর চন্দ্রাইল 5000 টাকা নগদ। 4000, 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাফিজউদ্দিন তিনি দিয়েছে 5000 টাকা, 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। 4000 টাকা দিয়েছে, 1000 টাকা বাকি। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম তাফারউদ্দিন সরকার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা চড় দিন। আতাবউদ্দিন বিকট থেকে দিয়েছে 500 টাকা। বাবাজি মুসলমান, যাই হোক আমি মায়েদের জন্য বলবো, মা আইনুদ্দিন হাজি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনাকে সুস্থ দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তাই মায়েদেরকে বলছি, মায়েদের জন্য আমি লাস্টে বেলাতে 4টা মশলা বলবো। 1 নম্বর হচ্ছে যে কাপড় পরে নামাজ পড়া হবে কি হবে না। 2 নম্বর মজিবুর রহমান বিকর 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেনামে দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ইয়াসিন আলী উত্তর রানীপুর থেকে 500 টাকা দিয়েছে। মোশাররফ হোসেন ন্যাংরা পুকুর থেকে 200 টাকা। আল্লাহ হযরত জিন্দাবাদ। আলহাজ হামিদুর মিয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাই বলতেছে আল্লাহ হযরত জিন্দাবাদ, আল্লাহ হযরত জিন্দাবাদ, আল্লাহ হযরত জিন্দাবাদ, আল্লাহ হযরত জিন্দাবাদ। মফিজুর দিয়েছে 1500 টাকা গরিপুর থেকে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন। আচ্ছা মফিজুর আপনি আর দিবেন না কিছু? 3000 করেন পুরোপুরি ইনশাআল্লাহ। এতেন মফিজুর ভাই 3000 টাকা দিয়েছে, 1500 টাকা নগদ, 1500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আনসার আলী নানা নানির নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাই আলা হযরত জিন, আমার সাথে সাথে বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমনে আমার মুজাদ্দিদ, বলবো কেমনে আমার মুজাদ্দিদি তোমার শানো আজমাত। আর দৃষ্টি দিয়েছে তোমার প্রতি খোদা তাআলা রহমত। আরে কেঁদে ডাক হোসেন আলী রানীপুর থেকে 1 কুইন্টাল রদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসেন আলী রানীপুর থেকে দিয়েছে 1 কুইন্টাল রদের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। শফিউদ্দিন মিয়া 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, বেলালের ওয়াজ করবো তো করবো, দাল লিব না ওয়াজ করবো গো, ঠিক কি না? বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, একটু মায়েদেরকে বলবো যে চড়াচড় ডানটা দেন, তাহলে বেলালের ওয়াজ গেলে শোনাবো আমি। হ্যাঁ চড়াচড় দেন, দেন তো বাবা যে মুসলমান। মা বোনদেরকে বলবো 100 200 500 যে যেমন পারবেন একটু চড়াচড় দেন, আমি বেলালের জীবনী ইনশাআল্লাহ মায়েদেরকে শোনাবো। যেহেতু আমার মা বোনেরা বলছে বেলালের জীবনী শুনবো, ইনশাআল্লাহ শোনাবো। তবে মা 100 200 500 যে যেমন পারবেন নবীর ঘর মাদ্রাসা দান করবেন, যেহেতু আপনাদের এলাকায় সৌন্দর্য একটা মাদ্রাসা তৈরি হবে। হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গোস মোহাম্মদ বাজারপাড়া থেকে ওনার বাবার জন্য দিচ্ছে 1000 টাকা। মজিবুর রহমান মারা গেছে, তিনার জন্য দিয়েছে 1000 টাকা। এই যে ভাজি এই মাদ্রাসা তৈরি হচ্ছে, যারা 100 500 করে দিচ্ছে বাবা, যে তারা যদি মরেও যায় তো যতদিন পর্যন্ত মসজিদে মাদ্রাসায় তলবে ইলম পড়াশোনা করবে, তার কবরে প্রত্যেক দিন সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। জি কি বললেন? সৈফুর মিয়া দিয়েছে ঠোলাহাট থেকে 1 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করে। ওই কি করা চাইছো? হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চাও, 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লাও আর নাম লেখো। আমার কাছে নাম গেলে সে এলাকার মহিলাদের নামগুলো কত সুন্দর দেখতে হবে। একজন মা আমাদের দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া। মজিবুর রহমান 500 টাকা দিয়েছে। আনারুল মিয়া দিয়েছে রানীপুর থেকে 500 টাকা। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে কান সুবহানাল্লাহ। এই বাবা
চলুন হযরতে বেলাল কার নাম? যিনি হলো নবীজির আশিক প্রেমিক, জোরে বলেন। আর আমরা হলাম বাবা মহিলাদের প্রেমিক। বেলাল ছিল কার প্রেমিক? নবীর প্রেমিক। আমাদের ঘরের যুবক ছেলেরা বাবাজি হয়েছে দুনিয়ার নারীদের প্রেমিক। কিন্তু ভাই ও সোনা মানিক, একবার নবীকে মোহাম্মত করো, কোনোদিন ঠকাবে না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা তাকে সঙ্গ করে নিয়ে বাবা জান্নাতে যাবে। এখন কিছু কিছু মহিলারা আছে রে বাবা, বাবাজি সোনা মানিকেরও, তারা যুবকদেরকে কত কষ্ট দেয়। আমি তাইদের মাদেরকে বলতে চাই, ও মা কালাম, এইরকম কাজ এমন কিছু করিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ওয়া মা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা তুমি চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ জোড়া বানিয়েছি। ও যুবক তুমিও চিন্তা করো না, তোমার জন্য জোড়া আল্লাহ বানিয়েছে। রানীপুর রকিমউদ্দিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। নিয়াজুর মিয়া শামসাবাদ থেকে 5 বস্তা সিমেন্ট। নিয়াজুর মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 5 বস্তা সিমেন্টের দাতা। মুজাম্মেল হক তিনি দিয়েছে ছেলের জন্য 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। নূর মোহাম্মদ নূর মোবাইল স্টোর, হ্যাঁ, 2টা সেলিং ফ্যান দিয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে। শঙ্করপুর আল্লাহ। আর একজন মুজাম্মিল মিয়া হরিশ্চন্দ্রপুর থেকে 2000 টাকা দিয়েছে। 2টা সিলিং ফ্যান আর 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, চলুন বাবা যে এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেছেন। যাবার পরে নবীকে বলছেন, নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। নবী আমার বলছে, বেলাল তুমি যদি কলমা পড়ো, কাফেরের দলেরা উমাইয়ার দলেরা তোমাকে মেরে ঠিক দিবে না। বেলাল গো কলমা তোমাকে পড়তে হবে না। বেলাল বলছে, নবী গো, ও নবী আমার, যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, গান বাজনা আছে, আমি বেলাল ওর ধর্মকে লাথি মেরে দিয়াও আমি এসেছি আপনার কাছে কলমা পড়ার জন্যে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বেলাল তাইলে এক কাজ করো, আমার কাছে তুমি ওযুটা বানিয়ে নাও। ওযুটা যখন বাবা বানিয়ে নেওয়া হলো, বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছে, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন বাবাজি কলমা পড়ে মুসলমান হলো, আলিজার আলম দিয়েছে 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর মাইল থেকে, হ্যাঁ। তারপরে মতিবুর রহমান তিনি দিয়েছে উত্তর আনিপুরের 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদান ইসলাম মুআদ্দান সামানিক রামাও, বেলালকে পড়ালো, বলো বেলাল বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বেলাল কলমাতে পড়েছো, আমার পেছে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, আমার নবীজি আল্লাহ দরবারে দুখানা হাত তুলে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এই বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। গায়বে আওয়াজ আসলো, বলো নবী গো বেলালকে আমি কবুল করে নিয়েছি। এটা জড়ো হবে না? বেলালকে কে কবুল করেছে? আল্লাহ কবুল করেছে। বেলালকে
বলছে বেলাল যাও তুমি মুসলমান হয়ে গেছো, এবার তুমি যাও উমাইয়ার বাড়িতে তুমি চলে যাও। উমাইয়ার বাড়িতে বাবা যাওয়ার পরই এক নয় দু নয় বাবাজি হরিরামপুর থেকে হরিরামপুর থেকে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। ও মা খালা মেলাতে ঠেলা খেও না মা, মরার পরে এমন জায়গাতে তোমাদের কি দেওয়া হবে যেই মহিলারা সিরিয়াল দেখি, যেই মহিলারা আপনার কিনা সিনেমা দেখি, যেই মহিলারা মেলাতে ঠেলা খায়, যেই মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দেখায়, আমার আল্লাহ বলছে ওই মহিলা যখন মারা যাবে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাতের ঠিকানা। যেই মহিলারা মেলা ঠেলা খাবে, এদিকের মা বোনেরা মেলা ঠেলা খায় না নাকি গো? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। খলিলউদ্দিন তিনি দিয়েছে 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান সোনাবানি কেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে কলমা পড়ে বাবা এক দুপা করে উমাইয়ার বাড়িতে গেল। যেই বেলাল উমাইয়ার বাড়িতে দিনের বেলায় কাজ করে বাবা, গভীর রাত্রিতে মধুর সুরে কোরআন পড়ে, মধুর সুরে কলমা পড়ে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা উমাইয়া গভীর রাত্রিতে উঠে দেখতেছে আমার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। ঘরে বাবা সব ঘরগুলো জিনিসগুলো চেক ইন করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখন পৌঁছে গেছে বাবা, বেলালের ঘর থেকে বাবা মধুর আওয়াজে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া যখন শুনতে বলে কি ব্যাপার, বেলালের ঘর থেকে এটা বাড়ি আসছে কেন? এটা তো আখেরি জামানার নবীর কলমা। বেলালকে বললো এ বেলাল ঘর থেকে বেরো, তুমি কি পড়ছিলে বলো বলো বলো। বেলাল বলতেছে আমি পড়তেছিলাম কলমা। বলে কার কলমা? বলে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলছে বেলাল তুমি বড় ভুল কাজ করেছো, কিসের জন্য কলমা পড়েছো, কি কারণের জন্য কলমা পড়েছো? বেলাল বলছে ওগো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে গান বাজনা আছে, আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা। ফরিদা বিবি দিয়েছে 500 টাকা মৃত্যু বাবার জন্য। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলছে বেলাল বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও এখন তোমাকে মারা হবে। বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না। এদিকে উমাইয়া কি করে চাবুক নিয়ে এসেছে, চাবুক নিয়ে আসার পরে বাবা বেলালকে এত জোর জোরি বাবাজি মারতে লেগেছে রে বাবা। বেলালকে যখন মারতে লেগেছে চাবুকের বাড়ি, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে যেন বাবা পড়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলালকে অজ্ঞান করে একটা ঘরের ভিতরে বাবাজি তালা মারা হলো। তালা মারার পরে বাবাজি সকাল হলো, উমাইয়া বাবা ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে, তার নাম হলো বাবা আবু জাহেল। আবু জাহেলের কাছে গিয়ে বলতে চোখো আবু জাহেল যেই বেলাল 10 জন গোলামের থেকে একলা বেলাল কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো আমি তোমাকে 3 খানা উট দেব। আবু জাহেল বলছে উমাইয়া চিন্তা করো না, আমি বেলালের কলমা আমি ছুটাইয়া দিব। এদিকে বেলালের জ্ঞান ফিরে এসেছে,
আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান যারো আরো তাজা হয়ে যায়। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। এদিকে আবু জাহেলের দলেরাও বেলালের কলমা ছুটাবার জন্য বাবাজি আপনার প্ল্যান করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও আবু জাহেল বলছে, ও মাইয়া চিন্তা করো না, কাল সকালবেলাতে গিয়া বেলালের কলমা আমরা ছুটাইয়া দিব। যখন সকাল হয়ে গেল আবু জাহেলের দলেরা একটা নয় দুটো নয় বাবাজি 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে যখন পৌঁছে গেল, উমাইয়ার বাড়িতে যখন পৌঁছে যাওয়ার পরে বাবাজি বেলালকে ঘরের ভিতরে তালা মারা রাখা হয়েছে। যখন বাবা বেলালকে যখন ঘরের ভিতরে তালা মারা যখন রাখাও, বাবাজি দরওয়াজা থেকে বের করেছে বেলালকে বলতেছে, বলে বেলাল, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাবা কোনো মাতে কলমা ছাড়বে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ বেলাল বলো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে জানো আমি টাকা পয়সা দিয়ে মালামাল বানিয়ে দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো না নাই? বেলাল বলতেছে, আমাকে যতই টাকা পয়সার লোভ দেখাও না কেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যেই বেলাল নবীর কলমা ছাড়ে না, এটাই তো নবীর আশিকে রাসূল। জোর হবে না বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, হযরত বেলাল কে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না, বলে না, আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম পানি করো। গরম পানি যখন বাবা করা হলো, গরম পানি করার পরে বাবাজি আবু জাহেলের গোলামেরা বলতেছে, এই আবু জাহেল কি করা হবে এত গরম পানি? বলে বলো না বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব। তাইলে বেলাল গরম পানিতে যখন পড়বে সেই জ্বালা যন্ত্রণাতে নবীজির কলমা পড়ে ভুলে যাবে, বেলাল নবীজির কলমা ছেড়ে দেবে। বাবাজি বেলালের হাত পা গুলো কি বাবাজি বেঁধেছে, বাঁধার পরে বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা মুস্তাফিজুর বাবার জন্য দিয়েছে 500 টাকা, বেনামে দিয়েছে 500 কোটি টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি যখন হাতগুলোকে বাঁধা হলো, পাগুলোকে বাঁধা হলো, বাঁধার পরে বাবা বেলালকে বলছে, বেলাল তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, না আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালকে যখন বাবা টানতে টানতে যখন নিয়ে যায়, বেলাল বলছে, ভাইরা গো আমি তোমাদের কি